ডিফিকাল্টি লেভেল হচ্ছে হার্ড, ইংরেজিতে কিভাবে প্রেজেন্টেশন দেবেন। সো আমরা যেকোনো প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের কিন্তু প্রথমে প্রেজেন্টেশন তার মানে কি, যেকোনো মানুষের সামনে কিন্তু আমাদের প্রেজেন্টেশন ইয়ে করতে হয়, সেট করতে হয় বা দিতে হয়। তো প্রেজেন্টেশন দেওয়াটা অনেকটা কিন্তু রিস্কি একটা বিষয়, যে আসলে প্রেজেন্টেশন আপনি যে যার সামনে দিচ্ছেন বা যেভাবে দিবেন, এটা কিন্তু অনেকটা দুরূহ একটা বিষয়। আপনারা প্রেজেন্টেশন মানে আমরা ইউনিভার্সিটিতে যখন দিয়েছি, বিশেষ করে প্রেজেন্টেশনের আগে আমাদের কিন্তু মানে খুব ভালো প্রস্তুতি নিতে হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আপনি একটা বায়ারের সাথে মনে করেন যে আপনি একটা বায়ারের সাথে কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবেন, তো তখন কি আপনার প্রি প্ল্যান এটা একটা প্রিপারেশন নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। আপনি একটা বায়ারের সাথে যখন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবেন, তার মানে কি আপনাকে কিন্তু কনক্রিট আপনি কি কি বলবেন না বলবেন, আপনাকে কিন্তু একটা জিনিস হচ্ছে যে ইয়ে করতে হয়, সেট করে রাখতে হয়, হ্যাঁ, যে আমি বায়ারের সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এই প্রজেক্টের বিষয়ে। সো এটা হচ্ছে যে মানে ফিজিক্যাল প্রেজেন্টেশনের চেয়ে ভার্চুয়াল প্রেজেন্টেশন কিন্তু অনেক বেশি কিন্তু হার্ড হয়, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। কারণ কি, মানে আপনাকে বায়ারকে কিন্তু কনভিন্স করতে হয় যে মানে মনে করেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জুমে এরকম মনে করেন 3 থেকে 4 জন মানে যে ইয়ে আছে, তাদের টিমের আছে, আপনি একজন হচ্ছে তাদেরকে ডিফেন্ড করবেন, তার মানে কি ইট ইজ হরিফিক মনে হয় না, এটা হরিবল বা হরিফিক একটা সিচুয়েশন না। হুম হুম হুম। তারা মানে ঢোকা মাত্রই আপনাকে বলছে যে শো মি ইওর পয়েন্ট, লেট ডিসকাস উইথ আস। তখন যদি বলে যে আমাদের সাথে ডিসকাস করো, সেই ক্ষেত্রে কি আপনাকে ওইভাবে আর কি প্রিপারেশন নিয়ে যেতে হবে। হুম হুম। তো আমি আমার ব্যক্তিগত জীবনে বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছি, জুমে হোক বা এবং হচ্ছে যে আপনি ফিজিক্যালি হোক, আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি। কিছু ইন্টারভিউ অনেক হার্ড থাকে, কিছু ইন্টারভিউ থাকে অনেক সফট। আর একটা বিষয় কি, ইন্টারভিউ বোর্ডে বা যে কোনো জিনিস আপনি যখন নিজেকে ডেসক্রাইব করবেন, সো স্লোলি, মানে তার মানে কি, মানে একেবারে নট টু ফাস্ট নট টু স্লো, একেবারে খুব বেশি স্লো না, একবারে আবার যে খুব বেশি ফাস্ট না, তা কিন্তু না, যাতে করে তারাও তো যাতে মানে আপনার কথাটা বুঝতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এটা ন্যাচারাল একটা স্ট্রং জোনে আসতে হবে বা স্ট্রেংথে আসতে হবে। বিষয় হচ্ছে কি যে আপনি আপনার ন্যাচারাল অ্যাকসেন্টে কথা বলবেন। ইটস নট লাইক দ্যাট হচ্ছে যে মানে বিকৃত করে ইংলিশ বলা না। ইটস নট যে আপনি যেরকম হচ্ছে উচ্চারণ করতে পারছেন ওই উচ্চারণটাই আপনি সাধারণত করে থাকেন, তাই না? মানে ফার্স্ট ওয়ানটা কি আছে, হ্যালো এভরিওয়ান, বিফোর উই বিগিন, মানে প্রথমে মানে আমি যখন শুরু করার আগে তখন লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ ব্রিফলি। আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু বলার শুরুতে নিজেদের পরিচয় আগে দিয়ে নিতে হয়। সো এখানে দিয়েছে আই এম মনির, আপনি আপনার দেবেন আই এম ওসমান গনি এন্ড আই ওয়ার্ক ইন দ্য ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আর কি কাজ করি, এই জিনিসটা আপনি প্রথমে আর কি আপনার পরিচয়টা দিয়ে দেবেন। তারপর হচ্ছে যে সেকেন্ড ওয়ানটা কি আছে, টুডে আই এম গোয়িং টু Today I'm going to talking about today I'm going to be talking about new HR policies. এখানে HR policies এর জায়গায় কি বলবেন, today I'm going to talking about new digital marketing policies and how it affects all of our how it affects our organization, মানে আমাদের অর্গানাইজেশন কিভাবে এফেক্ট করে এই অনুযায়ী হচ্ছে আপনি বলবেন। তো থার্ড নাম্বার হচ্ছে আই উইল বিগিন বাই আউটলাইনিং। তার মানে কি, আমি শুরু করব আমার আউটলাইন, যে কোনো জিনিসের প্রথমে একটা কি থাকে, কোর্স আউটলাইন থাকে বা যে কোনো ডেমো আউটলাইন থাকে, যে ফাইনাল এ থেকে যে পর্যন্ত আমি এই জিনিসগুলো বলবো। The issue and then go to the describe what they mean, মানে mean for you, what mean for you, মানে এইভাবে আপনি মানে থার্ড পয়েন্টটা আর কি ইয়ে করতে পারেন, যে আসলে প্রত্যেকে কোন পয়েন্টটা আর কি ডিসক্রাইব করবেন। আর ফোর্থ হচ্ছে ফাইনালি আই উইল ব্রিফলি ডিসক্রাইব ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, মানে এখানে হচ্ছে ফর ইউ হতে পারে ফর আস, মানে এটা আসলে আমি ফাইনালি আই উইল ব্রিফলি, আমি মানে ব্রিফলি হচ্ছে কি, মানে ব্রিফলি হচ্ছে ডেসক্রাইব, মানে সংক্ষিপ্ত ডেসক্রাইব করা ব্রিফলি। তো why this is important for you, মানে এটা তোমার জন্য আসলে কত গুরুত্বপূর্ণ বা আমাদের জন্য আসলে কত কতটুকু? হ্যাঁ স্যার। have you ever failed, মানে have you ever failed, তুমি কি কখনো অনুভব করেছো well today I have come with you an idea that works for you, আমি এমন একটা আইডিয়া নিয়ে এসেছি যেটা মানে তোমার জন্য কাজ করবে।
ডিড ইউ নো দ্যাট, তুমি কি এটা জানো? আই ওয়ান্স, তখন কি হচ্ছে, তুমি কি এটা জানো? So I once had met a, আপনি বলতে পারেন যে হচ্ছে একটি গল্প বলুন যেটা আপনার দর্শক আরো আগ্রহী হয়। I once met a group of people who knows lot about HR policies। মানে কি তখন কি আপনাকে যে কোনো একটা স্টোরি বলতে হবে, বুঝতে পেরেছেন? কথা হ্যাঁ স্যার। বোঝা গেছে? ইটস লাইক হচ্ছে যে আপনি যখন কোনো মানে প্রেজেন্টেশন দিবেন বা যখন কোনো গল্প বলবেন, ইন দ্য মিন টাইম আপনি যখন একটা স্টোরি বলবেন, তার মানে কি তখন কিন্তু মানুষের সাথে আপনি কিন্তু কানেক্ট হতে পারবেন, বায়ারের সাথে কিন্তু আপনি কানেক্ট হতে পারবেন, ঠিক আছে? গল্পটা বলা মানুষ হ্যাঁ কিন্তু, স্যার। আমরা যদি কোনো এমনি যদি আমরা কোনো ব্রিফ কোনো ডিসকাশন করি, সেই ক্ষেত্রে কিন্তু ভুলে যাই আসলে আমরা কি বলছি। মানে একটা গল্প বললে সাধারণত কিন্তু আমাদের মনে থাকে যে এই গল্পটা ওইখানে বলা হয়েছিল। হুম হুম। গল্পটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট বা খুবই হচ্ছে যে ইন্টারেস্টিং বা একটা বোরিং, মানে মানুষ কিন্তু একটা জিনিস দেখবেন যে বোরিং জিনিসের মধ্যে কিন্তু মানুষ শিখে না, যেটার মধ্যে ইন্টারেস্টিং কিছু থাকে বা গল্প রিলেট করা থাকে, ওই জিনিসগুলো থেকে সাধারণত মানুষ কিন্তু শিখে থাকে, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। সো ৮ নাম্বারটা কি আছে? ওকে, দ্যাট কভারস দ্য নিউ পলিসিস। তার মানে এটা কি নতুন পলিসি কভার করছে। নাও উড লাইক টু মুভ টু দ্য হোয়াট দে মিন ফর ইউ। তার মানে আমি এর পরে যে পয়েন্টটাতে যাচ্ছি সেটা তোমার জন্য আর কি কাজ করবে বা তোমার জন্য মিন করবে, এরকম একটা বিষয়। টু র‍্যাপ আপ মানে বলছেন, র‍্যাপ আপ মানে কি? র‍্যাপ আপ মানে হচ্ছে যে মানে কনক্লুশন, মানে টু র‍্যাপ আপ মানে আমি মানে একেবারে লাস্টে যেটা র‍্যাপ আপ করা হয়, যে বলে না যে আমি সংক্ষিপ্ত অনুসারে বলছি, বা আমরা যে কোনো যে আপনার মানে কোনো রচনা কিংবা যে কোনো একটা জিনিস লাস্টে গেলে আমরা কি লিখি? কনক্লুশন লিখি না? হুম। এই র‍্যাপ আপটা হচ্ছে যে কনক্লুশনের হচ্ছে কি সিনোনিমস, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। পরিশেষে। সো আই উড নাও লাইক টু রিভিউ দ্য মেইন পয়েন্টস ফ্রম দ্য সেশন। তার মানে কি আমি যতটা বলেছি প্রত্যেকটা মানে সেশনের যে মেইন পয়েন্ট গুলো আমি এখন রিভিউ করবো। ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়ারিজ? মানে লাস্টে কি বলতে হয় যে তোমার কি কোনো কোয়ারিজ আছে, যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তোমাদের কোনো কোয়ারিজ আছে? কোয়ারিজ হুম। হচ্ছে তোমাদের কোনো জিজ্ঞাসা আছে, যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা বলো, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। সো ফ্রেশ টু ইন্ট্রোডিউস ইউর টপিক, যে কোনো টপিককে ইন্ট্রোডিউস করার জন্য, মানে যে পরিচিত করার জন্য, ইন্ট্রোডিউস মানে করার জন্য প্রথমত আমাদের কি করতে হয়? আই উইল বিগিন বাই, এন্ড দেন আই উইল, তারপরে আমি কি বলবো? ফাইনালি আই উইল। হ্যাঁ, একটা তো হুম। প্রথম শুরু করছি, তারপরে হচ্ছে তারপরে আমি টেনে নিচ্ছি, তারপরে ফাইনালি আমি কি বলছি। এখানে কিন্তু ৩টা পয়েন্ট, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। কারণ ফার্স্ট পয়েন্ট হচ্ছে আই উইল বিগিন বাই, সেকেন্ড হচ্ছে দেন, এন্ড দেন আই উইল, ফাইনালি আই উইল। আপনি এর পরবর্তী যে আপনি যে কোনো একটা টপিক থেকে যখন অন্য আরেকটা টপিকে যাবেন তখন কি করবেন? নেক্সট মানে এরপরে, নাও, ফার্স্টলি হতে পারে যে আপনি যদি প্রথম থেকে শুরু করতে পারেন, ফার্স্টলি মানে প্রথম, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি। মানে কয়টা পয়েন্ট হলো? 4টা পয়েন্ট, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। লেটস মুভ অন এন্ড ডিসকাস, মানে লেটস মুভ অন এন্ড ডিসকাস তার মানে চলো যাই এবং শুরু করি, মানে আলোচনা শুরু করি। লেট মি গো হ্যাঁ ইনটু স্যার। মোর ডিটেইলস অ্যাবাউট, লেট মি গো তার মানে কি এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বেশি বিস্তর আলোচনা করি। সো ফ্রেজ মানে ফ্রেজ টু সেন্ড এ প্রেজেন্টেশন, টু র‍্যাপ আপ, যে র‍্যাপ আপ হচ্ছে টু বি কনক্লুডেড হতে পারে, টু র‍্যাপ আপ হতে পারে, ইন কনক্লুশন হতে পারে, সামড আপ হতে পারে। লেটস রিভিউ দ্য কি পয়েন্টস, মানে চলো আবার মানে কি পয়েন্ট গুলো আবার রিভিউ করি। লেটস রিভিউ দ্য কি পয়েন্টস। সো এই লেসনে কোনো প্রবলেম আছে 60তে? না স্যার। এই সবগুলাই কিন্তু আপনার ফ্রেজ ওয়ার্ড। ফ্রেজ ওয়ার্ড আপনি যত বেশি বেশি মুখস্থ করবেন তত বেশি কিন্তু আপনার মধ্যে ফ্লুয়েন্সি আসবে, এবং সেন্টেন্স আপনি কিন্তু তত বেশি আচ্ছা স্ট্রাকচার আচ্ছা। করতে পারবেন। আচ্ছা। মনে করেন যে আই উইল বিগিন বাই, হ্যাঁ আই উইল বিগিন বাই, এন্ড দেন আই উইল, ফাইনালি, নেক্সট, নাও, লাস্টলি, ফার্স্টলি, থার্ডলি, এই সবগুলো কিন্তু ফ্রেজ ওয়ার্ড। এই যে র‍্যাপ আপ, বোঝা গেছে?
হ্যাঁ স্যার। এনি কোয়ারিজ, সেইগুলো হচ্ছে ফ্রেজ ওয়ার্ড, এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এবং সেই সাথে আমি একটা বলেছি ডিকশনারিকে ক্যারি করার জন্য, একটা ডিকশনারি ক্যারি করবেন, ঠিক আছে? হুম হুম, ঠিক আছে।